মির্জা আব্বাস নিখোঁজ কেন? বেরিয়ে এলো আসল ঘটনা। একটা রহস্য এখন পুরো দেশকে তাক লাগিয়ে দিয়েছে। মির্জা আব্বাস ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। তিনি কোথায়? কেন তার কোনো খোঁজ নেই? কেন কোনো নিউজ চ্যানেল দেখাচ্ছে না তিনি কোথায় আছেন? বলা হচ্ছে তিনি অসুস্থ, মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছেন, কিন্তু প্রমাণ কোথায়? কেন তার ব্যক্তিগত সচিব শুধু বলছে তিনি সুস্থ হচ্ছেন কিন্তু দেখাচ্ছে না? এবং সবচেয়ে বড় প্রশ্ন, কেন তিনি অসুস্থ হলেন ঠিক সেই দিন যখন ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হল? কেন এই টাইমলাইন এত সন্দেহজনক? কেন মনে হচ্ছে এখানে কিছু একটা লুকানো আছে? আজকে আমরা তদন্ত করব এই রহস্য, বের করব আসল সত্য এবং প্রশ্ন করব মির্জা আব্বাস নিখোঁজ কেন। দেখুন পুরো ঘটনা। প্রথমে দেখুন টাইমলাইন, কারণ এই টাইমলাইন নিজেই বলে দেবে আসল সত্য। ৮ মার্চ ২০২৬ ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার হল ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ, ছাত্রলীগের নেতা, এবং তার সাথে আলমগীর হোসেন, যুবলীগের কর্মী। এই দুজন স্বীকার করল, আমরা হাদিকে হত্যা করেছি। তাদের ধরা হলো, রিমান্ডে নেওয়া হলো, জিজ্ঞাসাবাদ শুরু হলো, এবং তখন সবাই অপেক্ষা করছিল এরা কার পক্ষে কাজ করেছে, কে পাঠিয়েছে, কে মাস্টার মাইন্ড। এবং তারপর ঘটল অবিশ্বাস্য ঘটনা। ১১ মার্চ, মাত্র ৩ দিন পরে মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে গেল। ইফতারের সময় পানি খেতে গিয়ে জ্ঞান হারালেন। এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হলো। এবং তারপর আরও দ্রুত ১৫ মার্চ, মাত্র ৪ দিন পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হলো। এবং তারপর এপ্রিল মাঝামাঝি মালয়েশিয়ায় স্থানান্তর। এবং তারপর নীরবতা। কোনো খবর নেই, কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই। শুধু বলা হচ্ছে তিনি সুস্থ হচ্ছেন, কিন্তু প্রমাণ কোথায়? প্রমাণ কোথাও নেই। এবং এই টাইমলাইন নিজেই প্রশ্ন তুলছে, কি ঘটছে আসলে? এবং এখন দেখুন সবচেয়ে বড় প্রশ্ন, মির্জা আব্বাস কি আসলেই অসুস্থ নাকি পালিয়ে গেছেন? কারণ দেখুন তথ্য, ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, মির্জা আব্বাস প্রচারণা চালালেন, জনসভায় গেলেন, ভোটারদের সাথে দেখা করলেন, জিতলেন, সম্পূর্ণ সুস্থ। তারপর ফেব্রুয়ারি শেষ, মার্চ শুরু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, সভায় গেলেন, কাজ করলেন, সম্পূর্ণ সুস্থ। এবং তারপর ৮ মার্চ হত্যাকারী গ্রেপ্তার, ১১ মার্চ হঠাৎ অসুস্থ। মানে এতদিন একদম সুস্থ ছিলেন, কোনো সমস্যা ছিল না, কোনো অসুখের লক্ষণ ছিল না, এবং হঠাৎ হত্যাকারী ধরা পড়ার ৩ দিন পরে অসুস্থ। এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি কাকতালীয়? নাকি এখানে কিছু একটা আছে? এবং